নিঃশর্তে আমাদের কয়েকটি দাবি। আমরা শিক্ষা জাতীয়করণ চাই, আর আমরা 24-এর বৈষম্যবিহীন আন্দোলনের পরে আর কোনো বৈষম্য দেখতে চাই না। আপনারা শুনেছেন যে একটি মাদ্রাসাও সরকারি করা হয়নি। সরকারি করলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হয়, তারা বিনা বেতনে পড়ার সুযোগ পায়। শিক্ষক মন্ডলী, আমরা আজ মানববন্ধন করছি। আমাদের কুড়িগ্রাম জেলার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আমাদের দাবিগুলো জানিয়েছেন। আমি তার সাথে একত্রতা প্রকাশ করছি। তার সাথে আমাদের কওমি মাদ্রাসা, আজ লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা দেশের বিভিন্নভাবে খেদমত দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন করা হয় না। 17 সালেই আমাদের কওমি মাদ্রাসায় সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু স্বীকৃতি দিয়েই শেষ। চাকরির ক্ষেত্রে কোনো আমাদের জন্য কোনো অবদান রাখেন নাই সরকার। এই জন্য আজকে মানববন্ধন থেকে আমি কুড়িগ্রাম জেলার থেকে বলছি, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করার জন্য বর্তমান সরকারের কাছে আমার জোর দাবি। মাদ্রাসা দেশের বিভিন্নভাবে খেদমত দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন করা হয় না। 17 সালেই আমাদের কওমি মাদ্রাসায় সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু স্বীকৃতি দিয়েই শেষ। চাকরির ক্ষেত্রে কোনো আমাদের জন্য কোনো অবদান রাখেন নাই সরকার। এই জন্য আজকে মানববন্ধন থেকে আমি কুড়িগ্রাম জেলার থেকে বলছি, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করার জন্য বর্তমান সরকারের কাছে আমার জোর দাবি। কিন্তু স্বীকৃতি দেওয়াই শেষ। এই সনদের মাধ্যমে কোনো চাকরির ব্যবস্থা করা, কর্মের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়নি। সে বিষয়ে আমরা আজকে কথা বলছি। এই পর্যায়ে মাওলানা আব্দুর রহিম অধ্যকার এই শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধনে আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষাই হলো দেশের উন্নয়ন, জাতির ভাগ্য পরিবর্তন। জাতীয় শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কর্মকর্তা, সর্বস্তরের সুধীবৃন্দ। আপনারা সকলে জানেন যে আজকে শিক্ষকরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, জাতির বিবেক, সম্মানিত সাংবাদিকবৃন্দ, দেশ স্বাধীন হয়েছে 54 বছর পরে, আবার নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য। এদেশে অসংখ্য স্কুল কলেজ সরকারি হয়েছে, সেখানে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের সুযোগ সুবিধা ভোগ করতেছে। 54 বছর পরেও মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছে না। তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ, টাকা পয়সা ব্যয় করে তারা লেখাপড়া করতেছে, বেতন দিয়ে লেখাপড়া করতেছে। আজকের এই মানববন্ধনে আমাদের আবেদন, সাংবাদিকদের মাধ্যমে আমাদের আবেদন, আমাদের এই বৈষম্য যাতে আর না থাকে এই দেশে, সেজন্য দেশ ও দেশবাসীর উপর রহম করো। সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে দেশ ও দেশবাসীকে হেফাজত করো। শিক্ষাক্ষেত্রের সমস্ত বৈষম্য নিরসন করো। হে আল্লাহ, আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের গুণগত শিক্ষা আমরা নিশ্চিত করতে পারি, সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ, 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত নসিব করো, তাদের প্রকৃত শহীদের মর্যাদা দান করো। হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়া কবুল করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিক।